তো এই হলো বাসন্তী পোলাও, দারুণ ঝরঝরে হয়েছে। যেমন ঝরঝরে হয়েছে তেমনই সুন্দর স্মেলও আসছে আর দারুণ খেতে। তো বাসন্তী পোলাও বানানোর জন্য আমরা এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে আমরা 250 গ্রাম চাল নিয়েছি। আর এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর এটাকে এই থালাতে আমরা শুকিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিট আমরা থালার মধ্যে দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। তো চালটাকে এইভাবে ধুয়ে আর শুকিয়ে নিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম রঙের জন্য 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিতে হবে। আর এর মধ্যে আমরা 2 চামচ ঘি আমরা দিয়ে দেব। এই ঘিটা আমরা গরম করে নিয়েছি, ঘিটা বসে গেছিলো তাই ঘিটা গরম করে নিয়েছি। তো 2 চামচ ঘি আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে। তো এবার আমরা দেখে নেব কি কি উপকরণ লাগবে। এখানে আছে আদা, এখানে আমরা 1 টুকরো আদা ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে কিশমিশ নিয়েছি কিছু, কাজু বাদাম নিয়েছি কিছু, আর কিছু লঙ্কা নিয়েছি যেটা কুচে নিয়েছি, আর কিছু লঙ্কা চালা করে নিয়েছি। তো দেখাবো কিভাবে তৈরি করতে হবে টোটাল জিনিসটা। আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে চিনি। তো আমরা এখানে চিনি নিয়ে নিয়েছি, এখানে আমরা 150 গ্রাম মতো চিনি নিয়েছি। তো মিষ্টিটা তোমরা তোমাদের মতো নেবে। তো এবার আমরা চলে এলাম কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব ঘি। তো এবার আমরা প্রথমে কাজু আর কিশমিশটাকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। অল্প একটু ভেজে নেব, নাড়াচাড়া করে তুলে নেব, খুব বেশি ভাজতে হবে না। জাস্ট 20 থেকে 30 সেকেন্ড আমরা এইভাবে নাড়াচাড়া করে তুলে নেব। এবার এই ঘিয়ের মধ্যেই আমরা গোটা গরম মশলা যেমন এলাচ দিলাম, 3-4টে এলাচ, লবঙ্গ আর 2টো দারচিনি কাঠ আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে আমরা দিয়ে দিলাম আদা কুচি। এবার এর সাথেই আমরা দিয়ে দেব মাখিয়ে রাখা চালটাকে। এবার এটাকে আমাদের খুব ভালো করে ভাজতে হবে। তো 5 মিনিট মতো আমরা এরকমভাবে চালটাকে ভালো করে ভেজে নিয়ে আমরা এবার এর মধ্যে জল ঢেলে দেব। জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, সেখানে আমরা গরম জলই দিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এটাকে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের রেডি হয়ে গেছে আর চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা কাজু কিশমিশটা দিয়ে দেবো এর মধ্যে, আর তার সাথে আমরা দিয়ে দেবো এর মধ্যে চিনি। তো এটা খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। খুব সুন্দর ঝরঝরে তোমরা দেখতে পাচ্ছ, একদম ঝরঝরে হয়েছে, চালটা একদম ঝরঝরে হয়েছে। ব্যাস আমাদের বাসন্তী পোলাও রেডি। খুব সহজেই হয়ে যাবে, তোমরাও এরকমভাবে ট্রাই করো বাড়িতে। এবার আমরা নামিয়ে নেব এটাকে। তো এই হলো বাসন্তী পোলাও, দারুণ ঝরঝরে হয়েছে। যেমন ঝরঝরে হয়েছে তেমনই সুন্দর স্মেলও আসছে আর দারুণ খেতে। তো এটা তোমরা নিরামিষও খেতে পারো আলুর দমের সাথে, বা তোমরা চিকেনের সাথে খেলেও জমে যাবে। তোমরা যারা ননভেজ তারা চিকেনের সাথেও ট্রাই করতে পারো, অসাধারণ লাগবে খেতে। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাও কমেন্ট করে।
ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।